गुड मर्निंग एवरीवान प्रिया ब्लगे आपनादेर सबाइके वेलकाम। तो आज बृहस्पतिवार आज के सकाल थेके भिडियोटा शुरू करछि। तो एखन सकाल 7:30 मतो बाजे और ओइदिके भाईके तो देखतेई पेलेन साइकेले हावा दिए स्कूले चले गेल और ओइदिके बाबाओ अफिसे चले गेल। और ये देखुन एटा पाशेर बाड़िर दूधेर पैकेट सबाई जे जार काजे चले गेल और आमी चले एसेछि फुल गाছে फुल तुलते। तो देखते पाच्छेन चारिदिके भेजा भेजा माटी गाछो पुरो एकेबारे भिजे रयेछे और एदिके फुलई पावा जाच्छे ना। गोटा कयेक मतो फुल पेयेछि। भोर 4टा-5टा छाड़ा यदि फुल तुलते आसा हय तो एरकम 5-7टाई फुल पावा जाबे, तार बेशी फुल पावा मुश्किल। যাই হোক বেশি ফুলে কাজ নেই, ঠাকুর অল্পতেই সন্তুষ্ট, খালি ভক্তি দরকার। আর এদিকে বাড়িতে চলে এসেছি, দেখুন কি অবস্থা, কালো পিঁপড়ায় ভরে যায় গোটা বাড়ি। আর ওরা সবাই মরে পড়ে আছে, কারণ রাত্রিবেলা হলেই মশার ধূপ জ্বালিয়ে দেওয়া হয় আর তার গন্ধে ওরাও সবাই মাতাল হয়ে মরে পড়ে থাকে। যাদের বাড়িতে এরকম পিঁপড়া ডিস্টার্ব করছে তারাও এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। আর এদিকে স্নান টান করে আমি আলতা পরে নিচ্ছি, যেহেতু আজ বৃহস্পতিবার তাই জন্য তো আলতা একটু পরতেই হবে। আর এদিকে আমি পুজোটাও সেরে ফেলেছি। তো পুজো করতে করতে তো আর ভিডিও করা যায় না, তাই পুজো কমপ্লিটের পরেই আমি একবার করে আমার সিংহাসনটা দেখিয়ে দিচ্ছি যে অল্প ফুলেই কি করে সাজিয়েছি। আর এদিকে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট করব বলে। আর এদিকে মা রুটি পরোটা করে রেখেছে আর কড়াইতে রয়েছে আলু ভাজা। তো রুটি পরোটা দুটোই খাবো একটা একটা করে। তো চলুন প্লেটে করে সাজিয়ে নিই। আসলে সকাল সকাল পরোটাটা আমার ঠিক খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য ওটাকে ব্যালেন্স করার জন্য একটা রুটিও সাথে রেখেছি। আর এদিকে দেখছি সসপ্যানে চা রাখা আছে। তো আমার রুটি খাওয়া হয়ে গেছে, এবারে ভাবছি একটু চা খাবো। তো যেমন ভাবা তেমন কাজ, কাপে ঢেলে নিয়েছি। আসলে মায়ের হাতের লিকার চাটা অসম্ভব সুন্দর লাগে আমার, কেন কি এর মধ্যে তেজপাতা, আদা, গোলমরিচ সমস্ত রকম দিয়ে মা তৈরি করে। আর শুধু কি চাই খাবো, তো চায়ের সাথে চাটাও ভাবছি নিয়েই নিই। দেখছেন চাটা কোথায় গিয়ে কোন তলানিতে গিয়ে ঠেকেছে, তাতে কি কাপটা আসলে সাইজটা অনেকটাই বড়, তো তাই জন্য অমনি মনে হচ্ছে। তো আমার ছোট কাপে খুব একটা ভালো লাগে না। তো এখন বেলা 11টা মতো বাজে, এখন প্রায় ঘর বলতে গেলে ফাঁকা আর আমি আছি বাড়িতে। তো সেজন্য রান্নাবান্না তো করতেই হবে। মা সকালে ভাতটা করে দিয়েছে, আমার দায়িত্ব তরকারি। এবার ব্যাপার হচ্ছে আজ যেহেতু বৃহস্পতিবার, তা আপনাদেরকে তো ব্লগের শুরুতেই বলেছি, তো বৃহস্পতিবারে হয় কি আমাদের বাড়িতে নিরামিষ। আর নিরামিষ রান্নাটা আমার জন্য খুব একটা চাপের বিষয় হয়ে যায়। তো ফ্রিজ খুলে দেখলাম অনেক রকমের সবজি আছে, ডাঁটা, কলা, গাজর, বিনস, শসা, এদিকে পটল, কুঁদরি, অনেক কিছু, কিন্তু কী যে করব ভেবে উঠতে পারছিলাম না। আর দেখছি আদা সামান্য পরিমাণে আছে, কি দিয়ে কি করব বড্ড চাপের হয়ে যায়। আগে প্রথমে বসে কিছুক্ষণ ভেবেই নিই যে কিভাবে রান্নাটা করব। আর ফোন দেখে তো সব সময় রান্না করা সম্ভব নয়, বাড়িতে তো আর ফোনের মতো অত উপকরণ রাখা হয় না। তো এদিকে আমি পটল কেটে নিলাম আর আলু কেটে নিলাম। পটলটাকে ভাবছি ভাজা করব, তাই জন্য এটাকে ঝিরিঝিরি করে কাটবো। আর ওইদিকে আমার আলুটা কাটাও হয়ে গেছে। তো চলুন আজকে আমি একটু রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করব। আসলে এরকম নিরামিষ বারেই আমার রান্নাগুলো হয়ে যায় এক্সপেরিমেন্টাল রান্না। আর এদিকে প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 4টে কাজু। আসলে বেশি কিছু ছিলই না, ছিল একটু বেসন। তো ভাবলাম এটা দিয়ে কিছু একটু কারুকার্য করব। আর বেসনটা যখন ঢাললাম বাটিতে দেখলাম এইটুকু বেরোলো, আর তার মধ্যে সামান্যই জল দিলাম, কিন্তু ব্যাটারটা এত পাতলা হয়ে গেল যে তাতে আবার আটাও মিশিয়ে দিলাম। এবার জানি না রান্নাটা আদৌ হবে কি না বা কীরকম হবে, পরে মুখে রোচা যাবে কি না কে জানে। ভাবলাম যে চারমগজ বা পোস্ত কিছু একটা থাকবে, তো চারমগজ ছিল বটে, কিন্তু একেবারে বাড়ন্ত, লাস্টে 4-5টা দানা মতো ছিল। তো সেগুলো দিয়েই রান্নাটা আজকে আমাকে উদ্ধার করতে হবে। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে আলু কুচিয়ে রেখেছি। আর ওভেনের মধ্যে দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এক পাশে আমি ওই ব্যাটারটা যেটা করে রেখেছি সেখান থেকে বড়া ভাজবো, আর এক পাশে আমি আলু ভাজবো। তো লোহার কড়াইটা তো দেখতেই পাচ্ছেন বাম দিকে আছে, যেখানে আমি সাদা তেল দিয়েছি, আর স্টিলের কড়াইটাতে আমি সর্ষের তেল দিয়েছি। হ্যাঁ, পেঁয়াজ রসুন আমরা খাই না ঠিকই, কিন্তু সর্ষের তেল দিয়েই রান্নাটা করি। তো এইদিকে আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর এইদিকে আমি কেটে রাখা আলুগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো
তো আমার পকোড়াগুলো হচ্ছে ধীরে ধীরে। তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, বুঝতেই পারবেন না যে এর মধ্যে আটা দেওয়া আছে বলে। কারেন্ট চলে যাওয়ায় ওই রান্নাটাকে কিছুক্ষণ স্টপ করে পটল ভেজে নিলাম। আর এদিকে বাটিতে বেড়ালের ভাত নিয়ে রেখেছি বেড়ালকে দেবো বলে। আর কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসাতে তখন কি আমার পটলটাও ভাজা হয়ে যায়। আর এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে আদা, লঙ্কা আর কাজু, চারমগজগুলো বেটে নিচ্ছি। কারেন্ট না থাকলে এটাই সমস্যা হয়। তো যাই হোক, এই ফাঁকে আরেকটা রান্নাও হয়ে গেল। এদিকে প্লেটের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আর রান্নাটা করতে এবার আমি শুরু করে দিই। তো কড়াই চাপিয়ে দিয়েছি, এরপরে সামান্য পরিমাণে তেল দিচ্ছি, বেশি তেল দেবো না, কারণ অলরেডি আলু ভাজার জন্য অনেকটা তেল দিয়েছি। আর ওইদিকে পকোড়াগুলো ভাজার জন্য তেল দিয়েছি, কিন্তু কড়াইটা একেবারে ফাঁকা ছিল। পটলগুলো ভাজার জন্য তেলটা একেবারে শুকিয়ে গেছিলো, তাই জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে ওই গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজা হওয়ার পরে মশলা যেটা বেটে রেখেছি সেটা ওর মধ্যে দিয়ে দেবো। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, রোদও দিচ্ছে হালকা হালকা, কারণ বর্ষাকালে যদি একবেলা রোদ দেয় একবেলা বৃষ্টি পড়ে খুবই ভালো হয়। কারণ এমনিতেই স্যাঁতস্যাঁতে ওয়েদার, জামা কাপড় শুকানোতেও অনেকটা সমস্যা হয়। এদিকে কথা বলতে বলতে মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো অ্যাড করে দেব। এরপরে মশলাটা ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যায় ততক্ষণ অবধি ভালো করে কষাতে হবে। আমি একটু ঢাকনা দিয়ে মশলাটাকে সেদ্ধ করে নেব। এরপর ঢাকা খুলে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি সসপ্যানে একটু গরম জল করে রেখেছিলাম, তো সেটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর ঝোল আলুটা ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন গন্ধের জন্য। তো আমি এটা আগেই দিয়ে দিয়েছিলাম, আর যেটা আমি মেনশন করিনি। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিয়েছিলাম। তো আমার এটা প্রায় ফুটে উঠেছে। এরপরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। দেখে কে বলবে যে এর মধ্যে আটা মিক্সড আছে বলে। খুবই সুন্দর দেখতে হয়েছে, এমনকি যখন আমি ভাজা অবস্থায় খেয়েছিলাম সেটাও ছিল খুবই স্বাদের। তো এইভাবে আমার রান্নাটা আমি করে নিলাম। এরপরে আমি বাটিতে ঢেলে রাখলাম। তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর হয়েছে। তো চলুন এরপরে একটু পড়াশোনা করব, কারণ সারা দিন এই করেই আমার কেটে গেল। এখন দুপুর 2টো মতো বাজে। তো প্রচণ্ড খিদেও পাচ্ছে, 1.5 ঘন্টা মতো আমি পড়েছি। এরপরে থালা সাজিয়ে খেতে বসে গেছিলাম। দিয়ে খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু রেস্ট নেব। তো দেখছি মেঘ করে এসেছে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। তো এখন আমি বৃষ্টি এনজয় করতে করতে ভিডিওটা শেষ করছি। টাটা।